জয় আমরের ইতিহাস শুনলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত উমর, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী হযরত উমর দিনের বেলা শাসন করে, রাতের বেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, গরিব দুঃখীর খবর নেই। কথা কোন ঠিক কিনা? আমার নবী পৃথিবীতে কত বছর ছিলেন জানেন কেউ? কত বছর ছিলেন? 63 বছর ছিলেন। 63 বছরটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর 1 থেকে 40 বছর, 1 থেকে 40 বছর, 2 নম্বর 13 বছর, 3 নম্বর 10 বছর, এই মোট হল 63 বছর। কথা কোন ঠিক কিনা? 40 বছর পর্যন্ত নবী কোনো কথা বলে নাই, কালিমার দাওয়াত দেয় নাই, হজের কথা বলে নাই, জাকাতের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, সুদের বিরুদ্ধে কথা বলে নাই, কোনো কিছু বলে নাই। 40 বছর পর্যন্ত নবী চুপ রইলেন। নবীর বংশের দুশ্মনেরা, নবীর চাচা আবু তালেব, উতবা, সাইবা আমার নবীকে আল আমিন, সত্যবাদী, সত্যবাদী উপাধি দিয়েছেন। আল আমিন, সত্যবাদী। 40 বছর পর যখন নবুয়ত পাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী আর ঘরে বসে থাকলে চলবে না, এখন আল্লাহ কালিমার দাওয়াত দিতে শুরু করেন। কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন। এবার আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার চলে আসছে, নবী কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তখন নবীর বংশের দুশমনেরা বলতেছে, এতদিন মুহাম্মদ ভালো ছিল, এতদিন মাথা সুস্থ ছিল, এখন হঠাৎ করে কি হয়ে গেছে? মনে হয় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, মনে হয় পাগল হয়ে গেছে। যেই নবী আমার দুনিয়াতে আসার সাথে সাথে নবী সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে কাঁধে। নবী যখন দুনিয়া থেকে চলে যায়, তারপরে নবী উম্মতি উম্মতি বলে কাঁধে। তা না বাবা, এখনো পর্যন্ত আমার মায়ের নবী মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁধে। কথা কোন ঠিক কিনা? আর এই নবী কত কষ্ট করেছেন। মক্কার জমিনে থাকতে পারে নাই, কাফেররা থাকতে দেয় নাই, কালিমার দাওয়াত দিতে দেয় নাই, মক্কার জমিনে আরামে নামাজও পড়তে পারে নাই। আমার নবী কত কষ্ট করেছেন। নবীর ইতিহাস শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। এর নবীর আশিকের দৌড়, আমার মায়ার নবী 40 বছর পর নবুয়ত পর আমার মায়ের নবী কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, কাফেররা আরামে কালিমার দাওয়াত দিতে দেয় নাই। আমার মায়ের নবী মক্কার জমিনে নামাজও পড়তে পারে নাই। আমার মায়ের নবী যখন নামাজ পড়তে গেলেন, সেজদায় যাওয়ার পর আমার নবীর মাথার উপর উটের নাড়ি বড়ি ছেড়ে দিয়েছে। নবী আমার সেজদা থেকে মাথা উঠাতে পারে না। আমার নবী কান্না শুরু করে দিয়েছে। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতি মহিলাদের সরদারনি নবীর মেয়ে ফাতেমা কান্না করে করে বলে, মক্কায় কেমন কোনো মানুষ নাই আমার বাবার মাথা থেকে উঠে নারী বুড়ি সরাতে। নবীর আশিকের নাই নাই, আমার নবীর মাথা থেকে উঠে নারী বুড়ি সরাইলেন নবীর মেয়ে ফাতেমা। এর নবীর উম্মতের দান, আমার নবী মক্কায় থাকতে পারে নাই, কালিমার দাওয়াত দিতে পারে নাই। শুধু মক্কায় নাই, তায়েফের ময়দানে যখন গেলেন নবী কালিমার দাওয়াত নিয়ে, তায়েফের ময়দানে যখন গেলেন কালিমার দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে যখন গেলেন, বংশের দুশমনেরা ছোট ছোট বাচ্চাদের গেলে দিয়ে দিয়েছে, যা যা এই তায়েফের ময়দানে গিয়ে দেখ মুহাম্মদ নামের এক পাগল আসছে, ওই পাগলটাকে তোরা পাথর দিয়া ঢিল মারিয়া সরিয়া দে। এই কথা বলার পর, এই কথা বলার পর ছোট ছোট বাচ্চারা বড় বড় পাথর নিয়ে যখন আমার নবীর শরীরে ছিটা গোলের মতো মারতে শুরু করলেন। এর নবীর আশিকের দান, আমার নবীর শরীরে যেখানে পড়ে
পাথরগুলা যেখানে পড়ে ওইখানে নবীর শরীরের কাপড় ছিদ্র হইয়া, চামড়া ছিদ্র হইয়া পাথরগুলা ভিতরে ঢুকে যায়। পাথরগুলা ভিতরে ঢুকে যায়। আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে কান্না করে করে বলে, আমার মা নাই, বাবা নাই, আমি কালিমার দাওয়াত দিতে আসছিলাম, কাফেররা আমাকে পাথর মারতে মারতে শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। একবার নবী বেহুশ হয়, আর একবার হোশ হয়। আরে নবীর আশিকের দান, এরে যুবক, ও মোহনপুরের বাবারা, টাঙ্গাইলের বাবারা, শোনা, নবীর সাথী ছিলেন নবীর পালক পুত্র সন্তান হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসাকে বললেন, এরে যায়েদ, একটা নেকড়া নেও, নেকড়া নিয়ে আমি নবীর শরীর থেকে রক্তগুলা চুষতে শুরু করো। আমি নবীর শরীর থেকে রক্তগুলা চুষতে শুরু করো, কারণ আমি নবীর শরীরের রক্ত যদি তাদের জমিনে পড়ে যায়, আমি নবীর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জলদি করে একটা নেকড়া নাও, নেকড়া নিয়ে আমি নবীর শরীর থেকে রক্তগুলা চোষণ করা। আরে নবীর আশিকের দান, এবার হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা একটা নেকড়া নিলেন। নেকড়া নেওয়ার পর আমার নবীর শরীরের চামড়ার ভিতরে যে পাথরগুলা ঢুকে গিয়েছিল, ওই পাথরগুলা এইভাবে নখ দিয়ে বের করে, যেখান থেকে বের করে ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হয়। আরে নবীর উম্মতের দান, ওই নেকড়া দিয়ে রক্তগুলা চোষণ করে। এবার রক্ত একবারে নেকড়া ছোবা ছোবা হয়ে গেছে। আরে নবীর আশিকের দল, এবার আমার নবীর শরীর রক্তের ফুটা নবীর পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে। নবীর জুতা মোরক ভিজে, এক পোড়া রক্ত এইভাবে জ্বলন্ত অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি। সিদরাতুল মুনতাহায় মানে 7 আসমানের উপরে। এরে নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, তায়েফের ময়দানে চলে যাও, গিয়ে দেখো আমার বন্ধুকে, আমার নবীকে কাফেররা পাথর মারতে 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 শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। জলদি করে চলে যাও, তায়েফের ময়দানে চলে যাও, আমার বন্ধুর শরীরের রক্ত বেয়ে বেয়ে পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে। এক পড়া রক্ত এভাবে জ্বলন্ত পড়ে যাবে। জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, আমার নবীর শরীরের এক পড়া রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। জিবরাইল বলতেছে, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? এক পড়া রক্ত এইভাবে জ্বলন্ত অবস্থায় আছে। আপনারাই বলেন, এই জ্বলন্ত রক্তের ফোঁটাটা জমিনে পড়লে কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড তো লাগবে না। জিবরাইল বলতেছে, এত তাড়াতাড়ি আমি কেমনে যাব? আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? জিবরাইল বলতেছে, ওই সময় আমার এত কষ্ট হয়েছে, প্রত্যেকটা শরীরের পশম থেকে ঘাম বাইর হয়ে গিয়েছে। আমি জিবরাইলের 600 বাঁকা ছিল, একটা বাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাতে লাগাত পাই। ওই 600 নূরের ডানা আমার শরীরের শক্তি একবারে দিয়া ওই তায়েফের জমিনে 600 পাকা জমিনে একবারে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে আমার এত স্পিড বেড়ে গিয়েছে, 600 পাকা একসাথে বাড়ি মেরে তায়েফের জমিনে আসিয়া আমার নবীর শরীরের রক্তের ফুটা জমিনে পড়ার আগে নবীর পায়ের নিচে নূরের
পাখা বিছায় দিয়েছে। আল্লাহু আকবার। আর হুজুরে বলে আল্লাহু আকবার। এর নবীর আশিকের দল জিবরাইল আমিন গজবের ফেরেশতা নিয়ে হাজির। আর জিবরাইল বলতেছে নবী আমার, আল্লাহর পাঠার পি আমি তায়েফের ময়দান আসছি নবী, আপনি একটু অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন এই তায়েফের জমিনটাকে আমি ধ্বংস করিয়া দেব। ও নবী আপনি একটু অনুমতি দেন। এই কথা বলার পর আমার নবী কান্না করে বলে না জিবরাইল, তায়েফের জমিনটাকে ধ্বংস করা যাবে না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আমি গজবের জন্য আসি নাই, আল্লাহ আমাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এর নবীর আশিকের দল, আমার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, আমার নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত, আমার নবী সকল পুরুষের জন্য তেমন রহমত, আমার নবী নারীর জন্য যেমন রহমত, আমার নবী সকল পুরুষের জন্য তেমন রহমত। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলতেছে এ জিবরাইল, তায়েফের জমিন তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ এই তায়েফের মানুষ আমি নবীকে চিনে নাই। আমি নবীকে যদি চিনতো, আমি নবীর মা নাই, বাবা নাই। আমি নবী দুনিয়াতে আসার আগে আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় বিদায় বিদায়। আমার 6 বছর বয়সে আমার মা আমিনাকে হারাইছি। আমার মতে তিমার কেউ নাই। এর নবীর উম্মতের দাম। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে ও জিবরাইল, ও জিবরাইল, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ তায়েফের মানুষ আমি নবীকে চিনি নাই। তায়েফের লোক যদি জানতো আমি নবীর মা নাই, বাবা নাই, আমি নবীকে মারতো না। না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক তায়েফের মানুষদেরকে তুমি হেদায়েত দাও। রে জিবরাইল শুনো, এই তায়েফের জমিনটাকে যদি ধ্বংস করিয়া দে, তায়েফের মানুষদেরকে যদি ধ্বংস করিয়া দে, বলো আমি কালিমার দাওয়াত নিয়ে কার দ্বারে যাব? আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দাল, যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী, মক্কার জমিনে থাকতে পারে নাই, কালিমার দাওয়াত দিতে পারে নাই, মক্কার জমিনে আরামে নামাজ পড়তে পারে নাই। আমার নবীকে, নবীর বংশের দুশমনেরা আমার নবীকে তাড়ায় দিয়েছে, মক্কা থেকে তাড়ায় দিয়েছে। মক্কার দিকে তাকায় তাকায় কান্না করে বলে, আরে মক্কা, আমার মন চাই না জন্মভূমি ছাড়িয়া মদিনায় চলে যায়। আমার বংশের লোকেরা আমি নবীকে থাকতে দেয় নাই, আমি নবীকে থাকতে দেয় নাই। আরে মক্কা, বিদায় নিলাম, বিদায় নিলাম, বিদায় নিলাম। এমন একটা দিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, মক্কা বিজয় হওয়ার পর আমার নবী বিজয়ের মালা নিয়ে মক্কায় হাজির। মক্কায় হাজির হওয়ার পর আমার নবী একবার হাসে আর একবার কাঁদেন। এরে নবীর উম্মতের দল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, এই মক্কার জমিনে আমি নবীকে নামাজ পড়তে দেই নাই, কালিমার দাওয়াত দিতে দেই নাই। আমার বংশের দুশমনেরা আজ মক্কা বিজয় হয়েছে, মনে বড় খুশি। আজ আমরা আনন্দে নামাজ আদায় করব। এর নবীর আশিকিরে দাও, আমার নবী নিজে হাতে লাঠি নিয়ে বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। ঢুকার পর বাইতুল্লাহর ভিতরে ঢুকার পর 360টা মূর্তি আমার নবীর হাতে বাঁধতে শুরু করলেন। 360টা মূর্তি আমার নবী নিজের হাতে বাঁধতে শুরু করলেন। আর হযরতে আলীকে বললেন, রে আলী, জমজমের পানি নাই,
বাইতুল্লাহকে ভালো করে ধুয়ে পরিষ্কার করো, সব নাপাক পরিষ্কার করো। আজ আমরা আনন্দে নামাজ আদায় করব, জোহরের নামাজ আদায় করব হাকিমে কাবার মধ্যে। তবে আজানের মাধ্যমে আমরা নামাজ আদায় করব। তবে আজ বিজয়ের আজানটা কে দিবে তার কপাল বড় ধন্য। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে বললেন, একজন দাঁড়ায় বলেন বিজয়ের আজানটা কে দিবে? একজন দাঁড়ায় বললেন, নবী আমার, আজকের বিজয়ের আজান দেবে আপনার সাহাবী আবু বকর। আজকের বিজয়ের আজান দেবে আপনার সাহাবী আবু বকর। যে আবু বকরের সাক্ষী হয়ে গেলেন আমার আল্লাহ। আমার নবী বললেন, কে সে আবু বকর? এক ইহুদি আমার নবীর কাছে বিচারে দায়ের করলেন, ও নবী, আপনার এক সাহাবী আমার গালে চর কষিয়ে দিয়েছে। নবী মনে মনে ভাবলেন মনে হয় ওমর। বলে না, ওমর না, আপনার সাহাবী আবু বকর। এই কথা বলার পর আমার নবী আবু বকরকে ডাকলেন। আবু বকর নবীর দরবারে আসার পর লাব্বাইক ওয়া সাদাইক বলে সালামের জবাব দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কি ইহুদির গালে থাপ্পড় দিয়েছেন? আবু বকর বললেন, হ্যাঁ থাপ্পড় দিয়েছে। কেন? কয়, বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারি না। এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি না। এই কথা বলার পর ইহুদি কসম কেটে বললেন, না, আমি আল্লাহকে গালি দেই নাই, আমি আল্লাহকে গালি দেই নাই। আমার নবী তো ইনসাফের বিচারক। আমার নবী বললেন, আবু বকর, সে তো কসম কাটলেন না আল্লাহকে গালি দেয় নাই। এই আবু বকর, আপনার কি কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর বলেন, না, কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী নাই। যদি সাক্ষী না থাকে, আমি নবী তো ইনসাফের বিচারক, তাহলে আজকে বিচারটা এমনই হবে যেহেতু আপনি ইহুদির গালে থাপ্পড় দিয়েছেন, ইহুদি আপনার গালে চর মেরে তার প্রতিশোধ তুলে নেবে। নাউজুবিল্লাহ। ইহুদি বড় খুশি। আল্লাহর নবীর সামনে আবু বকরের গালে বেঈমানের হাত। ইহুদি বড় খুশি। আমার নবী সহ্য করতে পারে না, আবু বকর সহ্য করতে পারে না। আমার নবী বলতেছে, আবু বকর তো মিথ্যা কথা বলে না, আবু বকর তো মিথ্যা কথা বলে না। এবার ইহুদি সুযোগ পাইয়া যখন বাম হাতটা নিয়ে আগাচ্ছে আবু বকরের গালে থাপ্পড় দিবে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন সামনে হাজির। জিবরাইল বলতেছে, নবী, আবু বকর সত্যবাদী, কোনো সন্দেহ নাই। যদি বলেন সাক্ষী, আমার আল্লাহ বলে দিয়েছে আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজে। আল্লাহু আকবার। যেই আবু বকরের সাক্ষী হয়ে গেলেন আমার আল্লাহ, ও নবী আমার, আজকের বিজয়ের আজান দিবি আপনার সাহাবী আবু বকর। আমার নবী বললেন, বসে জানার একজন দাঁড়ায় বলেন, কে দিবে আজান? আর একজন দাঁড়ায় বললেন, ও নবী আমার, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। ও নবী, যেই ওমরের জন্য আপনি নিজে দোয়া করেছেন, ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করত। আপনার দোয়া কবুল করেছে, ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। আল্লাহু আকবার। যে ওমরের ইতিহাস শুনলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত উমর, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী হযরত উমর, দিনের বেলা শাসন করে, রাতের বেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, গরিব দুঃখীর খবর নেই। কথা কোন ঠিক কিনা? আর আমার দেশের প্রধানমন্ত্রী তো ঠিকই দিচ্ছে না, দেয় নাই? যেই পরিমাণ আমাদের প্রধানমন্ত্রী যে পরিমাণ দেশে কাজ করছে, আমাদের প্রধানমন্ত্রী ঠিকই দিচ্ছে এমপি মন্ত্রীদের কাছে। 20 কোটি টাকা দিলে 2 কোটি টাকা গরিবরা পাইছে কিনা সন্দেহ। কথা কোন ঠিক কিনা? আর 18 কোটি দেশের বাইরে নিয়ে বাস করছে, বাড়িঘর করছে। কথা কোন ঠিক কিনা?
যে পরিমাণ সরকার দিয়েছে ওই পরিমাণ যদি দেশে কাজ হইতো ওই বাংলাদেশটা সোনার বাংলা হইতো। কথা কোন ঠিক কিনা? সোনার বাংলা হইতো। যারা দুর্নীতি করেছে তারাই দেশ থেকে পালাইছে। কথা কোন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, সেই কথা বলতেছিলাম রে যুবক। আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী হযরত ওমর দিনের বেলা শাসন করে, রাতের বেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে গরিব দুঃখের খবর নেই। এর নবীর আশিকের দল। একদিন নবীর সাহাবী হযরত ওমর একটা জঙ্গলের কিনারে গিয়া দেখি জঙ্গলের ভিতরে আগুন জ্বলতেছে। আগুন হযরত ওমর এই জঙ্গলের ভিতরে ঢুকলেন। ঢোকার পর ওই আগুনের কাছাকাছি গিয়া দেখে একজন বৃদ্ধা মা একটা পাতিল বসাইয়া পাতিলের ভিতরে পানি দিয়ে আগুন দিয়া জাল দিতেছে। মহিলার চতুর্দিকে সন্তানেরা ঘুমিয়ে আছে। একটা সন্তানের ঘুম ভেঙে যায় আর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে বলতেছে, মা ও মা, খানা দাও, খানা দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ঘরে তো কোনো খানা নাই। মা বলতেছে, যদি সন্তান অপেক্ষা করো, অপেক্ষা করো। ওই চুলার ভিতরে আগুন দেয়া জাল দেয়া সন্তানদেরকে সান্ত্বনা দেয়। ওই সন্তান মাটিতে পড়ে ঘুমিয়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও মা। মহিলা চিৎকার দিয়ে বলে, এ যুবক, এত রাত্র কে তুমি? হযরত ওমরের পরিচয় গোপন রাখে বলতেছে, মা আমি এক আগন্তুক ব্যক্তি, এত রাত্রে এখানে কেন? ওমর বলতেছে, মা দেখি আমি কারো কোনো উপকার করতে পারি কিনা। এই কথা বলার পর মহিলা বলতেছে, যুবক তুমি কি উপকার করবা? এ যুবক তুমি কি উপকার করবা? যেহেতু তুমি আসছো তোমার কাছে একটা অভিযোগ শোনাই দিই। অভিযোগটা কি জানো? শুনেছি আমার দেশের প্রেসিডেন্ট হযরত ওমর, শুনেছি আমার দেশের প্রেসিডেন্ট হযরত ওমর দুনিয়াতে যদি কোনো বিচার না পায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব। উমরদের সামনে দাঁড়া মহিলা চিনতে পারে না। কথা কোন ঠিক না? উমর বলতেছে, মা কেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, যুবক আজ ৩-৪ দিন হয়ে গেল আমি মহিলার পেটে খানা নাই, সন্তানের পেটে খানা নাই। আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার ঘরে কোনো খানা নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আমার কেউ নাই। এই জন্য বলে যুবক দুনিয়াতে যদি কোনো বিচার না পায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব। এর নবীর আশিকের দল। এই কথা বলার পর উমরের পরিচয় গোপন রাখিয়া বলতেছে, ও মা একটু দাঁড়ান দেখি আমি কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমরের পরিচয় গোপন রাখিয়া উমর চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর ওখান থেকে একটা আটার বস্তা নামাইলেন। আটার বস্তা নামাইয়া উমরের খাদেম আসলামকে বললেন, আরে আসলাম, আটার বস্তা আমি উমরের মাথায় তুলে দাও। আটার বস্তা আমি উমরের মাথায় তুলে দাও। আসলাম বলে, আপনি উর্দুজানের প্রেসিডেন্ট উমর, আপনার মাথায় আটার বস্তা তুলে দেব, এটা কেমন করে হয়? আপনার মাথায় তোলা যাবে না, আমি খাদেমের মাথায় তুলে দে। উমর কান্না করে বলে, এরে আসলাম তুমি কি চাও কোনো কাজের অবহেলার কারণে আমি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আসামি হয়ে দাঁড়াবো? বলে, না না, তাহলে আটার বস্তা আমি উমরের মাথায় তুলে দাও। আটার বস্তা উমরের মাথায় বহন করে 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 ওই মহিলার কাছে চলে গেল, জঙ্গলের ভিতরে ঢুকে গেল। মহিলার কাছাকাছি যাওয়ার পর হযরত উমর দূরত্ব বজায় রেখে বলতেছে, ও
ও মা আপনি একটু পর্দার আড়ালে চলে যান। মহিলা পর্দার আড়ালে চলে গেল। হযরত ওমর মাথা থেকে আটার বস্তা নামাইয়া ওই বস্তার মুখ খুলিয়া ওমর নিজে হাতে আটা বের করলেন। আটা বের করিয়া ওমরের নিজের হাতে রুটি বানাইলেন। রুটি বানাইয়া তারপরে ওমরে ডাক দিয়ে বলে, ও মা এই যে রুটি বানাইলাম আপনি খান, সন্তানদেরকেও খাওয়ান। এই বস্তায় আরো অনেক আটা আছে, শেষ হওয়ার আগে যোগাযোগ করে পাঠায় দেব। মা আমার জন্য দোয়া করিয়েন, কোনো টেনশন করবেন না। মহিলা কান্না করে বলে, হে যুবক তুমি একটু দাঁড়াও, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওই যুবক হযরত ওমরের পরিচয় গোপন রাখিয়া দাঁড়িয়ে গেল। মহিলা দুহাত তুলে কান্না করে বলে, মালিক আমার দেশের প্রেসিডেন্ট হযরত ওমরকে না বানাইয়া যদি এই যুবককে বানাইতা, এই দেশটা জান্নাতের বাগান হয়ে যাইত। আল্লাহু আকবার। আরে নবীর আশিকের দল হযরত ওমরের পরিচয় গোপন রাখিয়া চলে গেল মসজিদে নববীতে। পরের দিন ফজরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়া মুসল্লিদের কেরামদেরকে বললেন, ও মুসল্লিনে কেরাম আপনারা একটু বসেন, আজ একজন আসামের বিচার হবে। সকল সাহাবায়ে কেরাম বসলেন। হযরত ওমর দুইজন সাহাবীকে জঙ্গলে পাঠাইলেন আর বলতেছে, যুবক তুমি গিয়ে বলো ওমরে সালাম পাঠিয়েছে। দুইজন যুবক ওই জঙ্গলের ভিতরে ঢুকল। ঢোকার পর মহিলাকে পাইল, মহিলাকে সালাম দিল। মহিলা সালামের জবাব দিল আর বলতেছে, ও মা আপনাকে ওমরে সালাম পাঠিয়েছে। আল্লাহু আকবার। আপনাকে ওমরে সালাম পাঠিয়েছে। এই কথা বলার পর মহিলা থরথর করে কাঁপতেছে। বলতেছে, গতকালকে এক যুবক আমার কাছে আসছিল। এই যুবকের কাছে উমরের অনেক অভিযোগ শোনায় দিয়েছিলাম। গতকালকে এক যুবক আমার কাছে আসছিল, ওই যুবকের কাছে উমরের অনেক অভিযোগ শোনায় দিয়েছিলাম। এই যুবকটা মনে উমরের কাছে বলে দিয়েছে, আজ আমি মহিলাকে ফাঁসি দিয়ে মহিলা থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। কান্না করে করে বলে, আরে সন্তান মাকে ভালো করে দেখ। আরে সন্তান মাকে ভালো করে দেখ, তার মাকে আজ ফাঁসি দিয়া দিবে, মাকে ভালো করে দেখ। এরে নবীর আশিকের দাও। উমরের কথা শুনে মহিলা থরথর করে কাঁপতেছে। ওমর কান্না করে 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 মসজিদে নববীর দিকে দৌড়ায়। মসজিদে নববীর গেটের সামনে যখন গেলে, গেটের সামনে যাওয়ার পর তাকায় দেখে গতকালকের যুবক হযরত উমর মসজিদে মিম্বরে বসা। আল্লাহু আকবার। উমর মহিলাকে দেওয়ার পর দেখার পর মহিলা হযরত উমরকে দেখার পর মহিলা থরথর করে কাঁপতেছে। আর হযরত উমর কান্না করে বলে, মা আজ আপনার কোনো ভাই নাই, আমি উমরের ভাই। ও মা আজ আপনার কোনো ভাই নাই, আমি উমরের ভাই। কারণ আমি কেন আপনার সময় মতো যোগাযোগ নিতে পারি নাই, খোঁজ নিতে পারি নাই মা। ও মা আজ আপনার কোনো ভয় নাই, আমি ওমরের ভাই। কারণ আজ আমি ওমর আসামি, আপনি মা বিচারক। হযরত ওমরের পাগড়ি মাথা থেকে খুলিয়া গলায় পেঁচাইয়া মহিলার হাতে একটা মাথায় দিয়া বলতেছে, পাগড়ির মাথা দিয়া বলতেছে, ও মা ওই পাগড়ি মাথা দিয়া আপনি টানে না রে উমরের বিচার করে। এই পাগড়ি মাথা দিয়া টানেন আর আমি উমরের বিচার করেন। কারণ আমি কেন সময় মতো আপনার খোঁজ নিতে পারি নাই, যোগাযোগ নিতে পারি নাই।
কারণ মা, আপনি হলেন মা শহীদের স্ত্রী। ও মা, কারণ দুনিয়ার বিচারক হবেন আপনি, হাসরের ময়দানের বিচারক হবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানের বিচারক হবেন আপনি আমার আল্লাহ। সেদিন যদি আসামি হয়ে দাঁড়াইতে হয় আল্লাহর আদালতে, জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। এরে নবীর উম্মতের দল, কারণ দুনিয়ার বিচারক হবেন আপনি, হাসরের ময়দানের বিচারক হবেন আমার আল্লাহ। এর যুবক, সেদিন আল্লাহর আদালতে যদি আসামি হয়ে দাঁড়াইতে হয়, ওই জাহান্নামের তাপ আমি সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, ওই জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন। এর যুবক, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের বাদরের হাড়ি চুরমার হয়ে যাবে। এর যুবক, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এর যুবক, কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম। যারা ভালো কাজ করে তার জন্য জান্নাত, আর যারা খারাপ কাজ করে তাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক, গুনাহগারের জন্য কবরে আযাব হবে শুধু তা না রে যুবক, গুনাহগারের জন্য হাসরের ময়দানে বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থরথর করে কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম, নবীরা, বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে। উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার পাক আল্লাহ নিজেই জবাব দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। দুনিয়াতে গুনাহগার আর নেককারী রাস্তায় চলেছ, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, তোরে জবান দিলাম, তোরে হাত দিলাম, তোরে পা দিলাম। আমি আল্লাহ তোরে আদর করে বানাইলাম। আমি আল্লাহ তোরে এত নিয়ামত দান করলাম। আমি আল্লাহর নিয়ামত পাইয়াও তুই শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করলি। বল, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। এর নবীর আশিকের দান, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবে। সূর্যের মুখ কোনো 12টা, একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে। এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপবে। দিনেও গরম, রাত্র গরম, ওই গরমের তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, সূর্য আর 12টা মুখ জমিনে ছেড়ে দে, ছেড়ে দে। আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে। জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে গুনাহগারের মাথার উপর চলে আসবে। চলে আসার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। এর যুবক, ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে গলে কপাল বেবি, নাক বেবি মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক, আল্লাহ নাফরমানীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দাও। আমার পেটে ক্ষুধা, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম থামে না, জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতাও জাহান্নামকে আটকে রাখতে পারে না। আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সেজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ, চিৎকার
দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কে কাঁদে? নবী কাঁদে। সেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। কি করবে? সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তাদের উম্মতের কোনো খবর নেবে না। আর আমরা কেমন নবীর উম্মত হইলাম? আর আমাদের নবী আমাদের জন্য কাঁদবে, কিন্তু আমরা নবীকে চিনতে পারি না। এই কথা কোন ঠিক কিনা? সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তাদের উম্মতের কোনো খবর নেবে না। সমস্ত নবীরা তাদের পেরেশানি কান্না করবে, তাদের জীবন বাঁচানোর জন্য কান্না করবে। এরে নবীরা শিকির দাও, ঈসা নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও, ইসমাইল নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তাদের উম্মতের কোনো খবর নিবে না। এরে নবীরা শিকির দাও, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করবেন, ও নবী, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তাদের উম্মতের কোনো খবর নিবে না, ওই সময় আপনি কি করবেন? এই কথা বলার পর আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, আরে আয়েশা, এই সময় আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার উম্মতের জন্য আমি নবী কাঁদবো। আল্লাহু আকবার। আমি ওই সময় মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমি নবী আমার উম্মতের জন্য আমি কাঁদবো, আমি নবী আমার জন্য কাঁদবো না। এর নবীর আশিকের দাও, ওই সময় আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদবো, আমি নবী আমার জন্য কাঁদবো না। আমি নবী কান্না করে বলবো, আল্লাহ, আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আল্লাহ, আমার উম্মত দুর্বল, আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, মাথা মোবারক উঠায় দেন নবী, দুনিয়াতে আমি আপনাকে কম কাদাই নাই নবী, দুনিয়াতে আমি আপনাকে মা হারাই তিম বানায় কাঁদাইছি, বাবা হারাই তিম বানায় কাঁদাইছি। ও নবী, হাসরের ময়দানে আর আপনার চোখের পানি দেখতে চাই না গো নবী। মাথা মোবারক উঠায় দেন নবী, আমি কথা দিলাম আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না, জান্নাতে দিব। আল্লাহু আকবার।